আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার হাতে দেখতেছেন ২ টা পলিথিনের বস্তা এবং এইগুলোর ভিতরে রাখা আছে বোতল, পানির বোতল যেগুলো আমরা রুমে একসাথে ৪ জন থাকি সবগুলো বোতল আমরা ফালাই নাই। এগুলো জমা করে রেখে দেই। পরে এখানে যে আছে আপনার এটিএম এর মতো এটার ভিতরে বোতল জমা করলে আর আমার হাতে দেখতেছেন একটা কার্ড। এটা হলো কদিসি ফিজিক্যাল কার্ড যেটা ইটালিতে আপনার এটা জরুরি কাজে লাগে সবার ক্ষেত্রে। ডাক্তার কার্ড বলা হয়। এই কার্ডের ভিতরে আপনি যে বোতলগুলো ঢুকাবেন এটার ভিতরে পরবর্তী এই টাকাগুলা এই কার্ডের ভিতরে জমা হয়। বোতলগুলা ঢুকানোর পর পয়েন্ট জমা হয়। একটা বোতল দিলে এক করে পয়েন্ট জমা হয়। ধরেন আপনি ১০০ বোতল যদি এইখানে দিতে পারেন তাহলে মোটামুটি হয়তোবা আপনার ১০ ইউরোর মতো টাকা কার্ডের ভিতরে জমা হবে। এই কার্ডের যে টাকাটা আছে এটা আপনাকে সরাসরি কোনো টাকা দিবে না। এটা হলো আপনি কোনো মনে করেন ওদের নির্দিষ্ট কিছু এরিয়া আছে বা শপ আছে, ওইখানে শপিংয়ে গেলে শপিং করতে পারবেন। অথবা আপনার ওই যে খাবারের দোকান আছে, ওই পিজ্জার ওগুলাতে যেয়ে আপনি খরচ করতে পারবেন। তো এই টাকাগুলো পরে আপনার যেকোনো শপিংয়ে গেলে হবে না। এদের যে নামগুলো আছে ওইখানে নাম দেওয়া আছে কোন শপিংয়ে গেলেও আপনি এই বাজার করতে পারবেন অথবা কিছু কিনে নিয়ে আসলেন এই কার্টের মাধ্যমে। তো আমরা এখানে যে বোতলগুলো দেখতেছেন আমি একের পর এক ঢুকাচ্ছি। এই একটা বোতল দিলে এক করে পয়েন্ট জমা হয়। এই পয়েন্টগুলোই মনে করেন একটা এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ১০০ বোতল যদি আপনি এখানে দেন মোটামুটি আপনার ১০ ইউরোর মতো হবে। বাংলাদেশে প্রায় ১,০০০-১,২০০ টাকা ১,৩০০ টাকাও বলা যায় আরকি। সেইটা আপনি ওদের নির্দিষ্ট যে এরিয়া আছে, পিজ্জার দোকান আছে ওইখান থেকে পিজ্জা খাইতে পারবেন। অথবা আপনি যদি শপিংয়ে যান বা ওদের কিছু মার্কেট আছে নির্ধারিত ওই মার্কেটে গেলে আপনি এখান থেকে যে আপনার ওই কি বলে ওইখানে আরেকটা এই যে এখানে কার্ডটা পাঞ্চ করা হইছে, হওয়ার পরে এটা স্ক্যানিং করে নিয়ে নেয় কম্পিউটারে। ওইখানে দেখতেছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি। তারপরে এইখানে আরেকটা নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। বাম পাশে আপনি যদি ওই রিসিপ্টটা চান এখান থেকে সাথে কত টাকা জমা হইছে এটা আপনি রিসিপ্ট নিয়ে গেলেও কার্ডটা লাগবে না। তখন ওই রিসিপ্টটা দিয়েও আপনি শপিং করতে পারবেন অথবা কিছু খাবারের জিনিস খাইতে চাইলেও খাইতে পারবেন। ওই রিসিপ্টের মধ্যে টাকার অ্যামাউন্টটা লেখা থাকে আপনার কত ইউরো আপনি পাবেন। তো আমরা কি করছি ওইগুলা কার্ডের ভিতরেই রেখে দিয়েছি। পরবর্তী যখন আমরা কোনো কিছু কিনতে যাব তখন এই কার্ডটা ব্যবহার করলে আমরা যত পয়েন্ট পেয়েছি এবং ওই পয়েন্টের হিসাবে একটা বোতলে ১ পয়েন্ট জমা হয়। পয়েন্ট মানে যত বোতল দিচ্ছি ওই বোতল হিসাবে যত টাকা জমা হবে সেইটা আমরা ব্যবহার করতে পারবো যেকোনো শপিং মলে গেলে আরকি। যেকোনো বলতে এটা ভুল, আমি হয়তোবা কথার মধ্যে ভুল হয়ে যাচ্ছে, ক্ষমার দৃষ্টি রাখবেন। ওদের নাম দেওয়া আছে কোন শপিংগুলাতে গেলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর দেখেন ইউরোপ দেশ কিরকম দেশ, এখানে আপনি দেখেন কোনো কিছুই ফালানো এভাবে যায় না যে আপনার মন চাইলেও রাস্তায় ফেলেই দিবেন, এটা কিন্তু সম্ভব না। তাহলে পুলিশ দেখলে কিন্তু আপনার সমস্যা করবে। এই যে পানির বোতল আপনি আমরা রুমে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ। আমরা ৪ জন মানুষ থাকি একই রুমের ভিতরে। সবগুলা বোতল আমরা জমা করে রেখেছি। তারপরে এইখানে যে আমরা দিয়েছি আরকি। তো যা হোক দেখতেই পাচ্ছেন যে আমি বোতলগুলো একের পর এক করে দিচ্ছি। আর এইখানে আমি যখন বোতল এখানে ঢুকাইতেছিলামও একের পর এক, তারপর আরও ইটালিয়ান লোকও আসছিল। ওরাও দেখলাম যে আমাদের মতো সেমভাবে ওরাও বোতল বা ক্যানের বোতল ওগুলা দেওয়া যায়। কিন্তু এখানে আবার ওই যে আপনার এই স্টিলের জাতীয় লোহা জাতীয় কোনো জিনিস এখানে দেওয়া যাবে না। যেমন আমরা স্প্রাইট খাই যে বোতলগুলা এই ইয়ার থাকে যেগুলা লোহা জাতীয় কোনো, মোট কথা হলো লোহা জাতীয় জিনিস কোনো এইখানে ভিতরে দেওয়া যাবে না, সব প্লাস্টিক। আপনি ওই যে অয়েল পাউডারের যে ডিবা থাকে ওগুলা দিতে পারবেন, বোতল বা কোকের বোতল এগুলো সব দেওয়া যায়। আর এর মাঝখানে আবার দেখেছিলাম ইটালির অনেক লোক আসছিল। আমার পিছনে তখন ওই পাশে দাঁড়ায় ছিল, আমি বোতল দিতেছিলাম, তখন ওরা আবার পরে দিয়েছিল। আর পরে আমরা লাস্টে জানতে চাইলাম যে আমাদের এই যে আমি বোতল নিয়েছিলাম প্রায় আমরা মনে হয় ৬৮ না ৭০টার মতো বোতল নিয়েছিলাম। তারপর ভাবলাম যে আমরা তো কখনো এখানে জেনে এই ফান্ড জমা করেছি বা কত টাকা জমা হলো আমরা একটু চেক করি। পরে আবার কার্ডটা বের করলাম। বের করার পর আবার চেক করলাম কত টাকা জমা হয়েছে। পরে দেখলাম ৫ ইউরোর মতো জমা হয়েছে। প্রায় ৭০টা বোতল দেওয়ার পরে বা ওদের যে পয়েন্ট হিসাবে ওইখানে টাকার অঙ্ক হিসাবে ৫ ইউরো দেখাচ্ছিল আরকি, যেটা আমরা জানতে পারলাম। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আর কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি রাখবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।